আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা। আজকে যদিও চতুর্থ শ্রেণীর কেন্দ্রিক ক্লাস, কিন্তু তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর সবার জন্য আজকের ক্লাসটি থাকবে চমৎকার, পরিমাপের অধ্যায়ের উপরে, অর্থাৎ কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এগুলো মনে রাখার কৌশল, তার এককগুলো অর্থাৎ দৈর্ঘ্যের এককগুলো, তরল পদার্থ আয়তন পরিমাপের এককগুলো, অর্থাৎ লিটার, ঠিক আছে, সেন্টিলিটার, ডেসিলিটার, এগুলো মনে রাখার একটা চমৎকার কৌশল আজকে শেখাতে যাচ্ছি। সো আজকের ক্লাসটি যদিও চতুর্থ শ্রেণীর উদ্দেশ্যে, অর্থাৎ যে পরিমাপ আছে অধ্যায় 10, এই 10 অধ্যায়ের পরিমাপের এই বিষয়গুলো আজকের ক্লাসে চমৎকারভাবে তুলে ধরার চেষ্টা করছি। দেখো কিভাবে আমরা কৌশলগতভাবে মনে রাখতে পারবো 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার, এরকম। ঠিক আছে, আমরা সাধারণত জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার 10 মিলিমিটার। এছাড়াও আরও কিছু থেকে যায়, সেগুলো আমরা কীভাবে মনে রাখবো তার একটি চমৎকার কৌশল তুলে ধরবো। আশা করছি অবশ্যই ভালো লাগবে। দেখো, আমি যদি লিখে রাখি যে, দেখো, যারা জানো তারা তো অনেক ধন্যবাদ। দেখো আমি কি লিখছি, কিলাইয়া, তারপরে হাকাইয়া, তারপরে ডাকাত, মারিলে, দেশে, শান্তি, মিলিবে, মিলিবে। বিষয়টা সুন্দরভাবে লক্ষ্য করা। আমি কি লিখেছি, একবারে চমৎকার। আমি বলেছি যে চমৎকারভাবে তোমরা শিখে যাবে। আজকের পর থেকে আর কখনো ভুলবে না। এই যে তোমার লিটার, সেন্টিলিটার, ডেসিলিটার বা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, কত মিটারে কত হয়, এই বিষয়গুলো। তো কিলাইয়া, হাকাইয়া, ডাকাত, মারিলে, দেশে শান্তি মিলিবে, এই একটি বাক্য লিখলাম। আর এই বাক্য দ্বারা এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে, আমরা যদি কিলাইয়া, এই কিলাইয়াকে ধরবো হচ্ছে কিলোমিটার, কিলোমিটার। তারপরে হাকাইয়া, 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 হ আছে হেক্টোমিটার, হেক্টোমিটার। ডাকাত, এই ডাকাতকে ধরবো ডেকা, ডাকাত, ডেকা মিটার। তারপরে মারিলে, মারিলে, ম আছে তাই এটাতে শুধু মিটার ধরো, মিটার। এবারে দেশে, এই দেশেটাকেই, দেশে বানান কি লেখো, ডি, যেমন দেশ ট্রাভেল, আমাদের বাস রয়েছে, তাই না? এরকমভাবে দেশ ট্রাভেলে লেখা আছে DESH, তো ওটাকেই ডি এর উচ্চারণ করো ড, ডেশ। তাহলে ডেশ, ডেশ, ডেস, ডেস, ডেসি, ডেসি। তো এটা হচ্ছে যে ডেসিমিটার, ডেসিমিটার। শান্তি, এটাকে টি বানানে কি আসে, তি, তি, টি আই, তো ওটাকে টি বলো, শান্তি, 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 সেন্টি, পেয়ে গেছি সেন্টিমিটার। আর তারপরে হচ্ছে মিলিমিটার, মিলিমিটার, মিমি,
শর্টকাটে লিখলাম মিমি। তাহলে আমরা পেয়ে গেলাম। কিন্তু দেখো, আমরা যদি এ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই যে ধারাবাহিকভাবে আমি লিখেছি এই এককগুলো, এই এককগুলো ধারাবাহিকভাবে লিখতে পারলেই তবেই কিন্তু তোমার আয়ত্ত হবে খুব সহজে যে 1 ডেকামিটার সমান কত মিলিমিটার। আর যদি এটা ধারাবাহিকভাবে না করো তাহলে কিন্তু এটা মনে রাখা খুব সম্ভব নয়। আর এই ধারাবাহিকভাবে মনে রাখতে হলে এই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এটা মনে রাখবে কি করে? কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এটা কেমন করে? কিলাইয়া হাঁকাইয়া মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডাকাত মারিলে ডেকামিটার, মিটার, দেশে শান্তি ডেসি শান্তি, তারপরে মিলিবে মিলিমিটার। বাস, এইভাবে মনে রাখবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানকার তাহলে ম্যাজিক কি? হ্যাঁ, এই তো ম্যাজিক তো এখন আমি দেব, এখনো তো দিইনি। যদি প্রশ্ন করা হয় 1 কিলোমিটার, যদি তোমাকে প্রশ্ন করা হয় 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার, একেবারে ডেসিমিটারে চলে গেল। তো 1 কিলোমিটার কত ডেসিমিটার, তাই না? এখানে 1 কিলোমিটার আছে, তাহলে এই 1 কিলোমিটার আছে, আগে 1 লিখি। এই যে কিলোমিটার, এই কিলোমিটার থেকে ডেসিমিটার কয় ঘর আছে দেখো, কিলোমিটারের পর থেকেই গুণ, তা তো সমস্যা নেই। কিলোমিটারের পরে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এই যে ডেসিমিটার, এই ডেসিমিটার পাচ্ছি আমরা 1 2 3 4, 4টে শূন্য দিয়ে দেব। তার মানে 1 কিলোমিটার সমান এই 10,000 ডেসিমিটার। কত চমৎকার মিলে গেল। এখন যদি আমি বলি এই যে 2 ডেকামিটার, 2 ডেকামিটার সমান কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার। তাহলে এই যে ডেকামিটার, 2 ডেকামিটার, তাই না? তাহলে 2 লিখলাম, আগে 2টা লিখে নিই। 2 ডেকামিটারকে 2 লিখলাম। তারপর এরপর থেকে মিটার থেকে যাব ডেকামিটারের পর 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর আছে। ডেকামিটারের পরে 1 2 3, 3 ঘরের স্থানে রয়েছে সেন্টিমিটার। তাহলে 1 2 3, 3 ঘরের স্থানে সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। তাহলে 2 ডেকামিটার মানে 2000 সেন্টিমিটার। আশা করি খুব সহজভাবে আমার ভাষা বুঝতে পেরেছে যে কিভাবে তৈরি করা হয়। তোমাকে যদি বলা হয় এই যে এখান থেকে ধরলাম, এইখান থেকে, বেশি না, এখান থেকে ধরলাম যে 10 মিটার, এই 10 মিটার সমান কত মিলিমিটার, কত মিলিমিটার, কত মিলিমিটার। আচ্ছা, তাহলে এই 10 মিটার সমান কত মিলিমিটার। এবার যদি তোমাকে বলি যে 10 মিটার সমান কত মিলিমিটার, তাহলে 10 মিটার, তো এই যে মিটার আছে, তো 10 মিটার বলেছে, সো 10 আগে লিখে নিব। আচ্ছা, 10 লিখে নেওয়ার পরে এবার 10 ধরেছে কি, বলতে হবে কি মিলিমিটার। ওকে, মিলিমিটার বলবো আমরা। এবার মিলিমিটার বলবো কি করে, দেখো কত মিলিমিটার, এই 10 মিটার সমান কত মিলিমিটার তা বলবো কি করে? এই যে 1টা 2টা 3 ঘর, অর্থাৎ মিটারের পর 3 ঘর গেলে আমরা মিলিমিটার পাচ্ছি, অর্থাৎ তৃতীয় স্থানে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। এই যে মিটারের পরে, তো মিটার কত মিটার, 10 মিটার, এই যে 10 লিখেছি, আর তারপরে 1 2 3, অর্থাৎ 3টে ঘর রয়েছে,
3 ধাপ এগিয়ে যাও, তার মানে 3টা শূন্য দেওয়ার সাথে, ব্যাস, তার মানে 10 মিটার সমান এই 10,000 মিলিমিটার। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, এবারে তার উল্টাটা চমৎকার আরও কিছু কৌশল শিখব। উল্টাটা, উল্টা বলতে কিভাবে, যেমন যদি বলা হয় যে এই মিটারকে আমি যদি বলি যে মনে করে ধরলাম 5 মিটার সমান 5 মিটার সমান কত কিলোমিটার, কত কিলোমিটার। আচ্ছা 5 মিটার না ধরে 50 ধরি, সবই ধরতে হবে কিলোমিটার। আচ্ছা শর্টকাটে লিখলাম 50 মিটার, 50 মিটার সমান কত কিলোমিটার। বিষয়টা বুঝো, এই যে এখানে আছে মিটার, মাইলে মানে হচ্ছে মিটার, মাইলে কি মিটার, তাহলে মাইলে যদি মিটার হয় কত মিটার, 50, তো 50 মিটার। এখন এই মিটার থেকে আসতে হবে কি কিলোমিটারে, মিটার থেকে কিলোমিটারে আসতে হবে। তাহলে এই মিটার থেকে কিলোমিটার মানে তা দেখো উল্টা পথে আসছে এবার। হ্যাঁ, উল্টা পথে আসছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে না, দেখো সামনের দিকে অগ্রসর হচ্ছে না, উল্টা পথে অগ্রসর হচ্ছে, অর্থাৎ মিটার থেকে কিলোমিটার আসতে হচ্ছে। তো মিটারে এই জন্যে উল্টা পথে আসলে ভগ্নাংশের রেখা টেনে উপরে কত আছে 50, তো 50 লিখবে। এবার এই যে মারিলে, এই মারিলে থেকে শুরু করে মানে যত বলেছি সেখান থেকে শুরু করো, এর আগেও শুরু করেছি তখন সোজা পথে গিয়েছিল, তাই তো মারিলে থেকে, মারিলের এখানে 1 দেবে, মারিলের এখানে 1 দেবে, আর 1 2 3 অর্থাৎ 3টা শূন্য সাথে, অর্থাৎ মোট 4 ঘর। মাইলে থেকে কিলোমিটারকে অর্থাৎ মিটার থেকে কিলোমিটার 4 ঘর, তাই 1 লিখে 3টা শূন্য। এখন চিন্তা করছি এটার ভাগ করব কি করে, ভাগটাও সহজ। এখানে কয় ঘর আছে, এখানে কয়টা শূন্য, 3টা শূন্য, তাহলে 1 2 3, 3 ঘর পর দশমিক, এখানে তো আরেকটা শূন্য নিলেই 3 ঘর হয়ে যাচ্ছে, তাই না। অর্থাৎ এখানে যতটা শূন্য হবে 1 2 দশমিক বিন্দু তত ঘর সরে এদিকে আসবে, ঠিক আছে। এখানে যতটা শূন্য হবে দশমিক বিন্দু তত ঘর সরে এদিকে আসবে, এটা মনে রাখবে। তাহলে এখানে শূন্য আছে, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর তো নেই, তাহলে প্রয়োজনে আরও একটি শূন্য এখানে দিয়ে নেব, অর্থাৎ 0 5 0, তাহলে 3 ঘর হচ্ছে এই যে 3টা শূন্য। আচ্ছা, তাহলে কি বললাম যে 175 মিটার সমান কত কিলোমিটার, 175টা আমরা উপরে লিখব, আর মিটার থেকে বলেছে, তাহলে 1 2 3 4, মিটার থেকে কিলোমিটার উল্টা পাতে 4, তার মানে 1 লিখে 3টা শূন্য দেব। এবারে আমরা এখানে কয়টা শূন্য, 3টা শূন্য, সো 3 ঘর পর দশমিক বসিয়ে দেবে, 1 2 3, তার মানে দশমিকটা 1-এর আগে আসছে, অর্থাৎ 1 7 5, এই দশমিকটা এখানে আসছে, আর এখানে বসানো, এখানে শূন্য একটা এমনি দশমিককে স্পষ্ট করার জন্য দেবে এত কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে এখন মিটারের জায়গায় শুধু লিটার বসালে এই পরিবর্তন হয়ে যাবে আয়তন পরিমাপে, ঠিক আছে। কিলোমিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, হ্যাঁ, মিটারের জায়গায় এই যে মি লেখা আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, সাধারণত এগুলোই আসে, তাই না। লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, ওকে। মানে মি এর জায়গায় লিটার, লি, মিটার থেকে লিটার আসলে তখন তোমরা বলবে লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিমিটার, তাহলে অপশন একই হয়ে যাবে। যদি তোমাকে বলা হয় 1 লিটার কত মিলিমিটার, দেখো 1 লিটার কত মিলিমিটার, তো লিটার 1 লিটার কত মিলিমিটার, তাহলে 1 2 3 4, তার মানে 1 লিখে 3টা শূন্য। যদি বলা হয় 175 লিটার কত মিলিমিটার, তো 175 লেখার পরে 1 2 3, 3টা শূন্য দিয়ে দেবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই চমৎকার বিষয়টি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবে। আমি বলছি 3
4, 5 অর্থাৎ 3টি ক্লাসের জন্য কিন্তু আজকের ক্লাসটি প্রযোজ্য এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো থেকো। আমার মোবাইলের অস্পষ্টতা ডিসপ্লের জন্য আমি দুঃখিত। অ্যাকচুয়ালি মোবাইলের ক্যামেরাটা একটু আমার নষ্ট হয়ে গেছে। আশা করছি এভাবে বুঝতে পারবে। পরিশেষে তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।